আসসালামু আলাইকুম। 2 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 4.1 এর উদাহরণ 1 থেকে 15। ঠিক আছে, অঙ্কগুলো খুব ছোট ছোট, খুব সহজ। তোমরা এর আগে যারা পর্ব নাম্বার 1 করে এসেছো, সেখানে 4টা সূত্র, 6টা অনুসিদ্ধান্ত যারা মুখস্থ করে এসেছো, তারা এই পর্বটা শুধু করবা। ঠিক আছে, যারা সূত্রগুলো মুখস্থ করো নাই, করার চেষ্টা করছো, তারা সূত্রগুলো একটা খাতায় লিখে তারপর সামনে নিয়ে এই অধ্যায়টা করতে হবে, এই পর্বটা করতে বসবা। ঠিক আছে, সূত্র মাস্ট বি এই অধ্যায়টা ধরতে লাগবেই। আমাদের এখানে বলা আছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, তাহলে সূত্রাবলী আগে থাকতে হইব, জানা থাকতে হইব, তারপর কি করতে পারবো সেটা আমরা প্রয়োগ করতে পারবো। ওকে, চলো শুরু করি। উদাহরণ 1-এ বলা আছে 3x + 5y এর বর্গ নির্ণয় করো। আমাদের সূত্র নাম্বার 1 এবং সূত্র নাম্বার 2 ছিল কিসের? বর্গের সূত্র। সূত্র নাম্বার 1 ছিল a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র 2 ছিল a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সেম ভাবে এখানে দেখো আমাদের কি আছে, মাঝখানে প্লাস আছে, প্লাস থাকাতে এটা কিসের সূত্র ব্যবহার করবো আমরা? সূত্র নাম্বার 1 a + b হোল স্কয়ার সূত্রটা। দেখো আমরা সমাধানটা করি। এটা হচ্ছে কত? 3x + 5y। কেমন? এটাকে আমরা কি করব? বর্গ। বর্গ মানে কি? কোনো জিনিসটাকে স্কোয়ার করে দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে বর্গ। তাহলে দেখো আমরা এটা খুব সহজে করতে পারি। এই 3x এখন হবে কি আমাদের এ 5y হবে কি বি। ওকে, তো এটা কি হবে? এখন দেখো a প্লাস বি হোল স্কোয়ার মানে কত? a প্লাস বি। এ হচ্ছে 3x সমান কি এ, এ স্কোয়ার প্লাস সূত্রের 2, তারপর এ হচ্ছে কত? 3x, বি হচ্ছে কত? 5y প্লাস বি স্কোয়ার, 5y কত হোল স্কোয়ার। ওকে, এখন দেখো এই যে স্কোয়ার 3-এর উপরে পড়লে কি হয় আমাদের? 9 হবে। এক্স এর উপরে পড়লে কি হয়? এক্স স্কোয়ার। ঠিক আছে, এরপর প্লাস সংখ্যাগুলো আগে গুণ করব। 3 × 2 = 6, 5 × 6 = 30। কেমন? এখানে 30, এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই, তারপর প্লাস কত? 5-এর এই যে স্কোয়ারটা 5-এর উপরে পড়লে কি হবে? 25 হবে। 25 ওয়াই এর উপরে পড়লে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই এতটুকু আমাদের অ্যান্সার। খুব সহজ, তুমি যদি সূত্রটা জানো। দেখো এখানে সূত্রটা প্রয়োগ করার পর এটা হচ্ছে কি আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা সূত্র যদি তুমি জানো, এই অধ্যায়ের কোন অঙ্ক তুমি আটকাবা না। ওকে, এরপর 2 নাম্বার অঙ্কটা দেখো, উদাহরণটা দেখো। এখানে বলা আছে বর্গের সূত্র প্রয়োগ করে 25 এর বর্গ নির্ণয় করো। ঠিক আছে, বর্গের সূত্র প্রয়োগ করে আমরা চলো সমাধান করি। 25 স্কোয়ার মানে কি? এটা হচ্ছে কি 25-এর বর্গ নির্ণয় করো। তা আমরা এটাকে যখন 25 × 25 দেই, তখন এটার বর্গটা পেয়ে যাব, অথবা 25 স্কোয়ার ক্যালকুলেটর দিলে সেই বর্গটা কি মানটা আমরা পেয়ে যাব। এখন বলছে বর্গের সূত্র প্রয়োগ করে, তাহলে বর্গের সূত্র দুইটা আমাদের জানা থাকলে আমরা দেখো 25 সমান কত লিখতে পারি? 20 + 5 সমান কত? 25। তো এটা কিসের সূত্র হয়? a + b হোল স্কয়ার। এরপর আমরা এটাকে আর এইভাবে লিখতে পারি 30 - 5। তাও তো আমাদের কত? 25 বুঝায় না? দেখো, একবার আমরা চাইলে প্লাসের সূত্র দিয়ে করতে পারি, একবার মাইনাসের সূত্র দিয়ে করতে পারি। আমরা দুইটা দিয়ে করব। দেখো এই 25-কে আমরা লিখতে পারি 20 যোগ কত? 5, তার উপর স্কোয়ার। এখন এই 20 কে হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে কি বি। এ প্লাস বি হোল স্কোয়ার। তো কি হবে আমাদের? এ স্কোয়ার মানে কত? 20 স্কোয়ার প্লাস সূত্রের 2 এ, এ হচ্ছে কত? 20, এ হচ্ছে আমাদের 20, বি হচ্ছে কত? 5, তারপর কি প্লাস বি স্কোয়ার, বি মানে কত? 5, তার উপর কত? স্কোয়ার। ওকে, এই যে আমাদের এখানে কত আসছে? 20, 20 স্কোয়ার সমান কত? 20 × 20, দেখো কত আসে? 20 × 20 সমান 400। কেমন? 20 × 20 সমান 400, তারপর প্লাস এই যে 20 দুগুণে কত? 40, 40-এর সাথে 5 গুণ করলে 5 × 40-এ 200। ওকে, 5-এর উপর স্কোয়ার করলে কত হয়? 25 হয়। ঠিক আছে, এখন দেখো 400, 200, 600, 625 আমাদের আসছে কত? 625। এখন তুমি যদি বলো স্যার আমি প্লাসের সূত্র দিয়ে করব না, আমি মাইনাসের সূত্র দিয়ে করব, তখন তুমি 25 মিলাইতে হলে কিভাবে মিলাইতে হইব? 30 - 5 নাকি? তাহলে তো কত হইব? 25 হইব। এখন দেখো এটাকে যদি আমরা করি, এখানে একটু লিখি আবার। দেখো এটাকে যদি আমরা করি, এখানে 30 হচ্ছে কি আমাদের এ, আর এটা হচ্ছে কি
বি। এখন দেখো 30-এর উপর কি এ স্কোয়ার, মানে কি 30 এ স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ হচ্ছে 30, বি হচ্ছে আমাদের 5, তারপর কি 5 স্কোয়ার। ওকে, এখন দেখো 30-এর উপর স্কোয়ার দিলে কত আসবে? 900 আসবে, 900, তারপর মাইনাস, এই যে কত হবে এটা? 30 দুগুণে কত? 60, 5 60-এ কত? 300, যোগ কত? 25। এখন দেখো এই 900 থেকে 300 আমরা বিয়োগ দিলে কত থাকবে? 600 থাকবে। 600, 900 থেকে 300 বিয়োগ দিলে 600, যোগ আছে কত? 25। তাহলে 600 যোগ 25 সমান কত? 625। এই যে এখানে এইভাবে আসছে 625, এখানেও আসছে 625। ঠিক আছে, তুমি যেটা দিয়ে করো, মূল কথা হচ্ছে তোমার 25 ঠিক থাকতে হবে, তাহলে তোমার অঙ্কটা কি হবে। ওকে, তো এখানে আমাদের অ্যান্সার দিয়ে দিলে হয়ে যাবে। এটা আনসার, আনসার। ঠিক আছে, দুই ভাবে দেখাই দিছি, তোমার যেই নিয়মটা সুবিধা হয় তুমি সেই নিয়মটা করবা। তবে আমি মনে করি যে প্লাসের সূত্রটা দিয়ে করাটাই তোমাদের জন্য ভালো হবে। প্লাস দিয়ে করলে অঙ্কের ভিতরে কোনো ভেজাল হয় না। আমাদের এখানে দেখো একবার কি করা লাগছে, এই যে 900 থেকে 300 বিয়োগ করা লাগছে, আবার 25 যোগ করা লাগছে, এখানে সবগুলো যোগ করে দিলে মানটা চলে আসছে। ওকে, 3 নাম্বার উদাহরণটা দেখো, এখানে বলা আছে 4x মাইনাস 7y এর বর্গ নির্ণয় কর। খুব সহজ, আমরা শুধু 2 নম্বর সূত্রটা, a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা যদি জানা থাকে তাহলে এই অঙ্কটা করা আমাদের জন্য কোনো ব্যাপার না। দেখো এটা হচ্ছে কি 4x মাইনাস 7y, তার উপর কি হোল স্কয়ার। এখন কি এটা হচ্ছে এই 4x, এখন এখানে আমাদের a, এতটুকু হচ্ছে কি b। ওকে, তো আমরা কি লিখবো? a স্কয়ার মানে কত? 4x, তার উপর স্কয়ার মাইনাস সূত্রের 2, এরপর a বলতে কি 4x, বি হচ্ছে কি 7y, তারপর প্লাস কি বি স্কোয়ার মানে কত? 7y, তার উপর হোল স্কোয়ার। ওকে, 4 এর উপর স্কোয়ার দিলে কত? 16, x-এর উপর স্কোয়ার দিলে কত? x স্কোয়ার, এরপর মাইনাস সংখ্যাগুলো আগে নিই। 2 আর 4 গুণ করলে 8, 8-এর সাথে গুণ করলে 7 8 56, এই হচ্ছে আমাদের 56। এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই প্লাস 7-এর উপর স্কোয়ার করলে কত? 49, ওয়াই এর উপর স্কোয়ার করলে কি হয়? ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই আমাদের এখানে আনসার দিয়ে দিলে এই অঙ্ক শেষ। খুব সহজ এই অধ্যায়টা, যদি তুমি সূত্রের প্রয়োগ, এই যে সূত্রের প্রয়োগটা জানো, তাহলে তোমার জন্য এই অধ্যায়টা করা কোনো ব্যাপার হবে না। ঠিক আছে, এখন 4 নাম্বার উদাহরণটা দেখো, এখানে বলা আছে a প্লাস বি সমান 8 এবং এ বি সমান কত? 15 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করা। মান নির্ণয়ের জন্য আমরা কি ব্যবহার করি? অনুসিদ্ধান্ত। কেমন? সব জানা থাকতে হবে। মান নির্ণয় করার জন্য মান দেওয়া থাকলে আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করি, আর সূত্রে কোনো মান দেওয়া থাকে না, ডিরেক্ট আমাদের কি অঙ্ক সমাধান করতে বলে। ওকে, এখন দেখো এটা কি আমাদের প্লাস এর মান দেওয়া আছে, এ প্লাস বি, এখানে দেখো কি লিখে ফেলছি, এ প্লাস বি সমান কত? 8 হবে। কেমন? এ প্লাস বি সমান 8, আমরা দেওয়া আছে যেগুলা ওগুলা আগে লিখে ফেলবো, এরপর কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন বা যেভাবে লেখো, এখন কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র পড়ছি আমরা, কখন কোনটা ব্যবহার করব? মানের উপর নির্ভর করে, যখন আমাদের প্লাস এর মান দেওয়া থাকে তখন আমরা এখানে প্লাস লিখবো, যখন মাইনাস দেওয়া থাকে তখন এখানে কি মাইনাস লিখবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। ওকে, ঠিক আছে, 2ab। এখন দেখো এটা হচ্ছে কি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি এর মান কত? 8, তার উপর কত? স্কোয়ার মাইনাস এ হচ্ছে 2, এ বির একটা মান দেওয়া আছে কত? 15 দেওয়া আছে। এখন দেখো 8-এর উপর স্কোয়ার করলে কত হয়? 64 বা 64, তারপর 2 আর 15 গুণ করলে কত হবে? 30 হবে। এখন দেখো 64 থেকে 30 বিয়োগ করলে কত? 34। এটাই কি আমাদের আনসার। 5 নাম্বার উদাহরণটা দেখো, এখানে বলা আছে a মাইনাস বি সমান 7 এবং এ বি সমান 60 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করো। সেম ভাবে আমরা কত 5 নাম্বারটা এর আগে যেমন যেভাবে করছি ঠিক সেভাবে, এভাবে কি মাইনাসের মানটা দেওয়া আছে আর ওইখানে কি ছিল? প্লাসের মানটা দেওয়া ছিল। এরপর দেখো আমাদের, আমরা প্রথমে দেওয়া আছে যে জিনিসগুলা ওগুলাকে তুলে ফেলবো। এখন আমাদের কি করতে হইব? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমাদের 2 নম্বর অনুসিদ্ধান্তটা আমরা এখানে ব্যবহার করব। কেন? আমাদের কি মাইনাসের মানটা দেওয়া আছে, তাহলে কি হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কি মাইনাস হলে বাইরেটা কি হয়? প্লাস 2ab হবে। কেমন? প্লাস 2ab। এখন দেখো
এ মাইনাস বি এটার মান কত 7, তার উপর কত স্কোয়ার প্লাস 2, এ বির মান কত 60, এই 60 আমরা লিখে ফেললাম। এরপর 7 এর উপর স্কোয়ার মানে কত 49 প্লাস 60 দুগুণে কত 120, 120 আর 49 যোগ করলে কত হবে 169, এটা আমাদের কি আনসার চলে এসেছে। এরপর 6 নম্বর উদাহরণটা দেখো, এখানে বলা আছে এক্স মাইনাস ওয়াই সমান 3 এবং এক্স ওয়াই সমান 10 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান নির্ণয় করা। ঠিক আছে, এটা কোন সূত্রটা ভিত্তি করে আমাদের, আমরা অনুসিদ্ধান্ত 3 এবং 4 এরকম ছিল না আমাদের, 3 এবং 4 নম্বর অনুসিদ্ধান্ত গুলো ছিল কিরকম, এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি হবে এ মাইনাস, সরি একবার কি হবে, হ্যাঁ মাইনাস বি হোল স্কোয়ার, এরপর কি প্লাস 4ab, আবার কি হয় এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, দেখো এই সূত্রগুলো আমরা এখানে যদি একটু মুখস্থ করে নিই, এইভাবে যত অঙ্ক আসে আমরা সব পারবো। এই পর্যন্ত কয়টা 5টা উদাহরণ সমাধান করছি, 5টাতে আমরা কি সূত্র ব্যবহার করছি। এখন দেখো তাহলে আমরা কি বের করতে হবে, এক্স প্লাস ওয়াই এর মান মানে এ প্লাস বি হোল স্কোয়ার এর মানটা আমরা বের করব। দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান কি লিখতে পারি আমরা এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি বলতে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এরপর কি মাইনাস 4ab, সরি এটা হবে কি প্লাস 4ab, হ্যাঁ ভুল করে ফেলছি দেখো, এটা হবে কি এটা মাইনাস হবে। ঠিক আছে, কি হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস মাইনাস এটা কি হবে প্লাস হবে 4xy। ওকে, এরপর দেখো আমাদের এক্স মাইনাস ওয়াই এটার মান কত, এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 3, তার উপর কত স্কোয়ার প্লাস 4, এক্স আর ওয়াই গুণাকার আছে এখানে কত এটার মান 10, এখন 3 এর উপর স্কোয়ার দিলে 9 প্লাস 4 আর 10 এ গুণ করলে কত হবে 40 হবে, 40 আর 9 যোগ করলে কত হবে 49 হবে, এই 49 কি আমাদের আনসার। 7 নম্বর উদাহরণটা দেখো, এখানে বলা আছে এ প্লাস বি ইকুয়াল 7, এ বি সমান 10 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। এইটা ডিরেক্ট একটা কি সূত্র দেওয়া আছে, দেখো আমাদের আমরা যেই সূত্রগুলো পড়ে এসেছি অনুসিদ্ধান্ত গুলা সেই অনুসিদ্ধান্ত দেওয়া আছে না, তা আমরা কি এ মাইনাস বি হোল স্কোয়ার এর সমান সূত্রটা জানি না, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে কি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে কি হবে মাইনাস 4ab, এই সূত্রটা যদি জানি তাহলে দেখো এ প্লাস বি এর মান কত আমাদের 7, তার উপর স্কোয়ার মাইনাস 4, এ বির মান কত 10 দেওয়া আছে, এ বির মান 10, এখন 7 এর উপর স্কোয়ার মানে কত 49, 4 আর 10 এ গুণ করলে কত হয় 4 10 40, 49 থেকে 40 বিয়োগ দিলে 9, এই 9 কি আমাদের আনসার। 8 নম্বর উদাহরণটা দেখো, এখানে বলা আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল 5 হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। সেম ভাবে আমরা যে পূর্ববর্তী 6 এবং 7 নম্বর অঙ্কটা করেছি ঠিক সেইভাবে আমরা এই অঙ্কটা করতে পারি। দেখো এখানে এই এক্স কে আমরা যদি এ ধরি আর ওয়ান বাই এক্স কে যদি বি ধরি, তাহলে আমরা এই জিনিসটা করতে পারলে এই অঙ্কটা আমরা ঠিক খুব সহজে করে ফেলতে পারবো। এটা আমাদের অনুসিদ্ধান্ত নাম্বার 4, 4-এর মতো কেমন, এখন দেখো 4 3-এর মতো হয় কি 3 4 এই দুইটা সূত্রের মতো আমরা কি পড়ছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি পড়ছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক এই সূত্রটা আমরা এখন এখানে ব্যবহার করব। এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি পড়ছি এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপর কি হচ্ছে প্লাস 4ab। ঠিক আছে, এই যে দেখো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ওকে, ঠিক সেম ভাবে আমরা এখানে কি শুধু এক্স কে ধরছি এ, ওয়ান বাই এক্স কে ধরছি কি বি, এখন দেখো এই যে এক্স আর হচ্ছে কি মাইনাস ওয়ান বাই এক্স এটার মান কত 5, 5 দেওয়া আছে, 5 এর উপর কি স্কোয়ার আছে, এরপর প্লাস 4, এই যে দেখো আমাদের এই এক্সটা কি উপরের আর এটা হচ্ছে কি নিচের, এই দুইটা চলে যায় তাহলে এখানে থাকে কি শুধু 4, এখন 5 এর উপর স্কোয়ার দিলে আমরা জানি কত 25 আর হচ্ছে কত 4, তাহলে 25 আর 4 29, এটা কি আমাদের আনসার। 9 নম্বর উদাহরণটা দেখো, এখানে বলা আছে সূত্রের সাহায্যে 3p প্লাস 4 কে 3p মাইনাস 4 দ্বারা গুণ করো। কেমন, দেখো
সূত্রের সাহায্যে বলছে, তা আমাদের প্রথম কাজটা হচ্ছে কি, দেখো আমরা যে কাজটা করি 3p+4, এটাকে গুণ করতে হবে কত দিয়ে, 3p-4। এটা কি গুণ আকারে, আমরা গুণকে দেখো একটা ডট দিয়ে আমরা গুণ প্রকাশ করি, তারপরে এই গুণ চিহ্ন দিয়ে গুণ প্রকাশ করি, তারপর আমাদের ব্রেকেট গুলো আছে, এটা কি প্যারেনথেসিস মানে ব্রেকেট, ফার্স্ট ব্রেকেট, তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেকেট, তারপরে থার্ড ব্রেকেট, এগুলা কি মূলত আমরা এগুলো দ্বারা গুণ প্রকাশ করি। এই যে দুইটা ব্রেকেটের ভিতরে আবদ্ধ করলাম মানে কি গুণ প্রকাশ করা বোঝায়। এখন দেখো আমরা 3 নাম্বার যে সূত্রটা পড়ে এসেছি, 3 নাম্বার সূত্রটা আমাদের কিরকম ছিল একটু মনে করার চেষ্টা করো, পরে খাতার দিকে তাকাও। 3 নাম্বার সূত্রটা ছিল আমাদের কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো আমাদের সূত্রটা ছিল কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা তুমি তোমার শিক্ষা জীবনে কত হাজার বার যে ব্যবহার করবা, যে কোনো অঙ্ক করতে গেলে অন্তপক্ষে তুমি যদি 10টা অঙ্ক করো সেখানে 6টা অঙ্কের ভিতরে এই সূত্রটা ব্যবহার করা লাগে। ঠিক আছে, এই সূত্রটা খুব ভালো করে আয়ত্ত করে নিবা, তাহলে তোমার পরবর্তী জীবনে কাজে লাগবে। দেখো আমাদের এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এই যে আমাদের এখানে আছে 3p, এটাকে ধরতে পারি এ, তারপর এই যে 3p কে ধরতে পারি এ, তারপর এই প্লাস বি, এটা হচ্ছে কি +4, এটাকে ধরতে পারি বি, তারপর এই -4 কে ধরতে পারি বি। এখন দেখো এ প্লাস বি, এই ব্রেকেট মানে ইন্টু আবার কি এ মাইনাস বি, কি হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এ স্কোয়ার বলতে কোনটা 3p, তার উপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে 4, 4 এর উপর কত স্কোয়ার। ঠিক আছে, এরপর 3 এর উপরে স্কোয়ারটা পড়লে 9, পি এর উপর স্কোয়ার পড়লে পি স্কোয়ার মাইনাস 4 এর উপর স্কোয়ার পড়লে কত হয়, 16 হয়। ঠিক আছে, তো এই যে এইটাই আমাদের আনসার দিয়ে দিলে আমাদের এখানে কাজ শেষ। 10 নাম্বার উদাহরণটা দেখো, এখানে বলা আছে সূত্রের সাহায্যে 5m+8 কে 5m+9 দ্বারা গুণ করো। কি করতে হবে, সূত্রের সাহায্যে গুণ করতে হবে। তা আমরা প্রথম কাজটা, আমাদের দেখো প্রথম কাজটা হচ্ছে কি 5m+8, 5m+8, তারপর কত 5m+9, 5m+9, এই দুইটা কি ব্রেকেট দ্বারা কি করছি আমরা আবদ্ধ করছি। এখন দেখো এইটাকে আমরা কি ধরতে পারি এ, তারপর এটাকে আমরা এ ধরতে পারি, দুইটা যেহেতু একরকম। এখন এটাকে দেখো, সরি এখানে আমরা এ ধরবো না, এ ধরলেও হয় তবে আমরা এ ধরবো না। দেখো এটাকে যদি আমরা ধরি এক্স, এটাও কি আমাদের এক্স। ঠিক আছে, এই 5m দুই জায়গায় কি এক্স ধরছি, তারপর এখানে আছে 8, এখানে আছে কত 9। 8 9 কখনো কি সমান হয়, সমান হয় না। তাহলে আমরা কি পড়ছি, সব কি আমরা সূত্রের সাহায্যে করার চেষ্টা করব। 8 কে ধরলাম এ, 9 কে ধরলাম বি। এখন এক্স প্লাস এ ইন্টু এই ব্রেকেট মানে কি ইন্টু এক্স প্লাস বি সমান আমরা কোন সূত্রটা পড়ছি, সূত্র নাম্বার 4 তোমার নোটে আছে। দেখো এক্স প্লাস এ, তারপর কি ইন্টু এক্স প্লাস বি সমান কি পড়ছি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস কি এ বি, এই সূত্রটা পড়ছি আমরা। এই যে দেখো এই দুইটা কি সমান সমান এক্স, এই দুইটা ভিন্ন, একটা এ একটা বি, এই যে এই দুইটা সমান এক্স, এটা ভিন্ন এটাও কি ভিন্ন। এখন এই সূত্রটা তুমি বসাই দিবা, এক্স স্কোয়ার মানে কত হইব 5m, তার উপর স্কোয়ার 5m, 5m তার উপর কি স্কোয়ার, এরপর কি প্লাস এ, এ হচ্ছে কত 8, এ হচ্ছে আমাদের 8, তারপর এই যে প্লাস বি, বি হচ্ছে কত 9, এ প্লাস বি, বি সমান কত 9। এরপর কি গুণ আছে এক্স, এক্স মানে কত 5m, এ হচ্ছে আমাদের 5m, এরপর প্লাস এ, এ হচ্ছে কত 8, এ হচ্ছে 8 ইন্টু বি, বি হচ্ছে কত 9। এই গুণ চিহ্ন দিয়ে বা ডট দিয়ে যেভাবে দাও সেভাবে হবে। এখন এই স্কোয়ার 5 এর উপর পড়লে কত হবে 25 হবে, এম এর উপর পড়লে এম স্কোয়ার প্লাস কেমন 5m দ্বারা 8 কে গুণ করলে কত হবে, সংখ্যা সংখ্যা আগে গুণ, 5 আর 8 গুণ করলে 5 8 40 এম কেমন। এরপর 5 আর 9 গুণ করলে কত 45, 45
এম কেমন। এরপর আরে এটা কি 9, এইটার 9 গুণ করলে কত হবে, 8 নং কত হয়, 72 হয় স্যার। ঠিক আছে, এই হচ্ছে 72। এরপর দেখো আমাদের এখানে 25 এম যেভাবে আছে সেভাবে রাখি, 25 এম স্কোয়ার কেমন। এখানে 40, এখানে 45, 40 40 80 আর 5 কত, 85 কেমন, 85 এম। এরপর এখানে হচ্ছে কত, 72। এটা আমাদের আনসার। 11 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলা আছে 5a - 7b² প্লাস 2 × 5a - 7b, এরপর ইন্টু 9b - 4a প্লাস 9b - 4a স্কোয়ার। এটা কি করতে হবে, আমাদের সরল করতে হবে কেমন। এখন দেখো আমরা এখানে একটা জিনিস মিল পাই, যদি এই ব্রেকেটের ভিতরে এই পুরো জিনিসটাকে আমরা এ ধরি, তাহলে হয় এ স্কোয়ার প্লাস 2, আবার এটা কি আমাদের ইজ 5a - 7b এ, এরপর 9b - 4 কে যদি আমরা বি ধরি, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ ইন্টু ভি কেমন। এ বি থাকে না এরকম, 2ab মানে কি, এটার সাথে এটা গুণ আকারে, এটার সাথে এটা কি গুণ আকারে, 2 গুণ এ গুণ বি কেমন, প্লাস এই যে 9b - 4 এর সমান বি ধরছি, এটা কি বি স্কোয়ার। ওকে, এখন এটা আমাদের কিসের সূত্র হয়, তোমরা সবাই জানো। দেখো, তো আমরা এই সূত্রটাকে আমরা এখানে একটা সূত্র করতে পারি, এখানে একটা সূত্র করতে পারি, এখানে গুণ করতে পারি, এখানে গুণ করতে পারি। এইভাবে করলে জিনিসটা আমাদের কি অনেক বড় হয়ে যাবে, অনেক সময় লাগবে। তো আমরা খুব সহজে করব। দেখো, আমরা প্রথমে যেটা করব, আমরা ধরি, ধরি লিখে 5a - 7b সমান, আমরা কি ধরবো এখানে, দেখো এ আর বি আছে, আমরা তাহলে এক্স ধরি, এরপর 9b - 4a এটা সমান ওয়াই ধরি কেমন। এখন দেখো আমাদের কি হয়, তাহলে এটা কি যেটা দেওয়া আছে এখন সেই রাশিটা লিখি। আমরা প্রদত্ত রাশি বা দেওয়া আছে দিয়ে লিখতে পারি। প্রদত্ত রাশিটা হচ্ছে কি আমাদের, দেখো প্রদত্ত রাশিটা হচ্ছে 5a - 7b হোল স্কোয়ার প্লাস 2 × 5a - 7b ইন্টু কি 9b - 4a, তারপর কি প্লাস 9b - 4a তার উপর কি স্কোয়ার। ওকে, এখন দেখো 5a - 7b² এটা সমান কি ধরছি আমরা, এক্স ধরছি, এক্স এর উপর স্কোয়ার, এরপর প্লাস কেমন। এরপর এ হচ্ছে 2, তারপর এই 5a - 7b আমরা এক্স ধরছি, তারপর 9b - 4 এর সমান আমরা ওয়াই ধরছি, এরপর প্লাস এই যে 9b - 4 ওয়াই সমান কি ওয়াই তার উপর কি স্কোয়ার। ঠিক আছে, আশা করি এতটুকু তোমরা বুঝতে পারো। এরপর এটা হচ্ছে কি আমাদের এক্স স্কোয়ার, এটা হচ্ছে কি 2xy, এটা হচ্ছে কি ওয়াই স্কোয়ার। এখন এটা কিসের সূত্র হয় আমাদের, দেখো কোন সূত্রটাতে তুমি পড়ছো যে এক্স স্কোয়ার, বা আমি এ দ্বারা বলি, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র না, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র না এটা। তো আমরা এখানে কি, এখানে আমরা হচ্ছে কি এ এর পরিবর্তে শুধু এক্স আর ওয়াই, ওকে, হোল স্কোয়ার। এখন এক্স সমান আমরা কি ধরছি, এক্স সমান ধরছি কি 5a - 7b, তো আমরা সেটা লিখে দিব 5a - 7b। ওকে, তার উপর কি, সরি, এরপর কি প্লাস ওয়াই এর সমান কি ধরছি আমরা, ওয়াই সমান 9b - 4a, ওয়াই সমান 9b - 4a। ওকে, তার উপর হোল স্কয়ার। এখন দেখো এখানে 5টা এ প্লাস এর, এখানে 4টা এ মাইনাস এর, তাইলে আমাদের মোট এ থাকে কয়টা, একটাই তো থেকে যায় কেমন। এরপর এখানে হচ্ছে আমাদের -7b, এখানে হচ্ছে কি আমাদের +9b, তাইলে মাইনাসের 7টা প্লাসের 9টা, তাহলে আমাদের প্লাসের কয়টা থাকে, 2টা থাকে। এখন তুমি এটাকে সূত্র করে দাও, এটা কিসের সূত্র হবে, এ স্কোয়ার প্লাস 2 সূত্রের, এরপর এ, বি বলতে 2b, তারপর কি 2b স্কোয়ার কেমন। ওকে, এরপর আমি নিচে লিখি না, এই পাশে লিখি, দেখো এ স্কোয়ার, এ হচ্ছে আমাদের এ স্কোয়ার, এটা গুণ করলে কি হয়, 2 2 4 এ বি মানে 4ab প্লাস 4ab, এরপর কি এর স্কোয়ার, 2 এর উপর পড়লে 4, বি এর উপর পড়লে বি স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, 4b স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের আনসার। 12 নাম্বার উদাহরণটা দেখো,
এখানে বলা আছে x+6 x+4 কে দুইটি রাশির, সরি এখানে দুইটি হবে, কেমন, দুই রাশির হয় না, দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো। বর্গের অন্তর, অন্তর জিনিস হচ্ছে কি মূলত আমাদের বিয়োগ করা, কেমন, অন্তর রূপে প্রকাশ, দুইটা বর্গের অন্তর রূপে প্রকাশ। যেমন দুইটা বর্গ আমি যদি একটা এ নেই, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দুইটা কি বর্গের অন্তর রূপে প্রকাশ বোঝায়। এরকম যদি আমাদের মান আসে তাহলে আমাদের অঙ্কের অ্যান্সারটা চলে আসবে। এরকম কি একটা মান আনার আমরা চেষ্টা করব। ওকে, এখন দেখো x+6 × x+4 কে দুইটা রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করতে আমাদেরকে বলছে। এখন দেখো, যখন আমি পর্ব নাম্বার 1-এ আলোচনা করছি অনুসিদ্ধান্ত, তখন 4ab একটা সূত্র আমরা লিখছি। 4ab সূত্রটা থেকে বা দিয়ে একটা ab সূত্র লিখছি। ab সূত্রটা হচ্ছে কি, সেই এবি সূত্রটা আমরা এখানে কাজে লাগিয়ে, আমি তখনও বলছি এবি সূত্রটা দিয়ে আমরা দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ এই ধরনের অঙ্কগুলা করব। তাহলে আমাদের এবি সূত্রটা হচ্ছে কি, a+b/2 এরপর a মাইনাস b/2 এই যে দেখো, এটাকে মূলত এইটাও তো একটা স্কোয়ার মাইনাস এই একটাকে স্কোয়ার, মানে একটা স্কোয়ার থেকে আর একটা স্কোয়ার বিয়োগটা হচ্ছে কি বর্গের অন্তরূপে প্রকাশ। এতটুকু একটা বর্গ, এই একটা বর্গ, এই মাঝখানে বিয়োগ, মানে কি বর্গের অন্তরূপে প্রকাশ বোঝায়। এই সূত্রটা কি ডিরেক্ট বর্গের অন্তরূপে প্রকাশ দেওয়া আছে। ওকে, এখন আমরা এটাকে ধরি এ আর এই পুরোটাকে ধরি বি। দেখো, আমরা এখানে দড়ি দিয়ে শুরু করি। ধরি কি x+6 সমান a এবং x+4 সমান b। ওকে, এখন আমরা জানি যে এই সূত্রটা আমরা লিখে দিব। দেখো, আমরা জানি কখন লিখি, আমরা যখন কি সবাই, সেটা আমরা জানি সব জায়গায় যেটা সেম হবে, কেমন, সেটা হচ্ছে কি আমরা জানি এ বি সমান কি a+b/2 তার উপর কি হোল স্কোয়ার, b/2 হোল স্কোয়ার মাইনাস a-b/2 হোল স্কোয়ার। ওকে, এখন এ সমান কত আমাদের, এ সমান x+6, এ সমান x+6, বি সমান x+4। ওকে, আর নিচে হচ্ছে কত 2, উপরে আমাদের স্কোয়ার মাইনাস এর মান কত x+6 মাইনাস বি এর মান হচ্ছে কত আমাদের x+4 আর নিচে কত 2। এখন দেখো, এখানে আছে কি আমাদের -x+4, এটা আছে না এখানে। দেখো, এটাকে আমরা কিভাবে করতে পারি, এই মাইনাস আর প্লাস কি হয় আমাদের -x হয়, তারপরে এই মাইনাস প্লাস কি হয় -4 হবে, কেমন। তো এটাকে আমরা এখানে এইভাবে লিখে দিই, একটা হবে -x, তাহলে আমাদের একটা লাইন কম লেখা লাগবে -x -4, ঠিক আছে। আর এখানে আছে হোল স্কোয়ার। ওকে, এরপর দেখো আমরা কি করতে পারি, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তাহলে আমাদের দুইটা এক্স। এরপর 6 আর 4 যোগ করলে কত হবে 10 হবে, নিচে আছে 2, তার উপর কত হোল স্কোয়ার মাইনাস। এরপর এখানে +x, এখানে -x, এটা আমরা কেটে দিতে পারি। এখানে +6, এখানে -4, উপরে থাকে 2, নিচে থাকে কত 2। ওকে, এরপর দেখো আমরা কি করতে পারি, আমাদের এই নিচে 2, এখানে 2, এখানে 10, আমরা এই 2টা যদি কমন নেই আমাদের থাকবে কি শুধু x। তারপর এই 2 দ্বারা আবার 10 কে ভাগ করলে কত হবে, কমন নেওয়া মানে কি ভাগ করা, কেমন। 2 দ্বারা 10 কে ভাগ করলে 5 হয়, এই হচ্ছে আমাদের 5। সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে কারণ ভিতরে ফার্স্ট ব্র্যাকেট মাইনাস। এই যে আমাদের 2 আর কত 2 ভাগ করলে কত হয় 1, তার উপর কত স্কোয়ার। ওকে, এরপর দেখো আমরা এই 2 আর এই 2 কেটে দিতে পারি। এখন আমাদের থাকে কি x+5 হোল স্কোয়ার, x+5 হোল স্কোয়ার মাইনাস কত 1 স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার 1, কিন্তু এখানে স্কোয়ারটা সহ লিখতে হবে কারণ আমাদের বলছে কি দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। এই যে আমাদের কি স্কোয়ার থাকা লাগবে, এই যে আমাদের দেখো এই একটা স্কোয়ার, এই একটা স্কোয়ার, মাঝখানে কি বিয়োগ, এটা আমাদের কি আনসার। 13 নাম্বার অঙ্কটা দেখো, এখানে বলা আছে x = 4, y = -8, z = 5 হলে
25x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 20x প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস 4y প্লাস জেড হোল স্কোয়ারের মান কত? দেখো এখানে সবগুলা কি মান আমাদের এখানে দেওয়া আছে, আমরা জাস্ট সমীকরণে বসায় দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটা হয়েছে। তো প্রথমে আমি এই অঙ্কটা আমরা দুই নিয়মে করতে পারি। প্রথমে আমি যেই নিয়মটা দিয়ে করি এই নিয়মটা দিয়ে তোমরা করবা না। কিভাবে? মানে যখন তুমি সূত্র বলে যাইবা তখন এই নিয়মটা দিয়ে করবা, তোমরা তো সূত্র পারো, এই জন্য কি এই নিয়মটা দিয়ে করবা না। তো প্রথমে আমি সেই নিয়মটা দিয়ে করি। দেখো এখানে আমাদের x সমান 4 দেওয়া আছে, y সমান -8 দেওয়া আছে, z সমান 5 দেওয়া আছে। এখানে আমি এটা থেকে করি, তোমরা এই নিয়মটা কি করবা না, জাস্ট শুধু ভিডিওটা একটু দেখো। দেখো এখানে আমাদের আছে কত, 25, তারপর x এর মান কত 4 প্লাস y এর মান কত -8, তাহলে এটা কি হয়ে যাবে -8 তার উপর কি হোল স্কয়ার, এখানে হচ্ছে কত 20, x এর মান কত আমাদের 4 আর y এর মান কত -8। কেমন? এরপর y হচ্ছে কত আমাদের -8, z এর মান হচ্ছে কত +5। ওকে, এরপর প্লাস ইন্টু 4, y এর মান হচ্ছে কত আমাদের -8, z এর মান কত 5 তার উপর হোল স্কয়ার। ঠিক আছে, এইভাবে কিন্তু করবা না, এটা জাস্ট তোমাদের একটু বোঝার সুবিধার্থে। কেন আমরা ধরে নিয়ে অঙ্ক করি সেই জিনিসটা এখন তুমি খুব ক্লিয়ারলি বুঝতে পারবা। কেমন? এই দেখো এখানে আমাদের 25 ছিল, এরপর এখানে হচ্ছে প্লাসের 4 মাইনাসের 8, তাহলে আমাদের কি থাকে মাইনাসের 4 থাকে, এই হচ্ছে -4 তার উপর কি হোল স্কয়ার। ওকে, এরপর এই হচ্ছে কত 20। এরপর দেখো এখানে আমাদের কি সেম ভাবে আবার কত -8 প্লাস 4 -4 থাকে, এরপর -8 প্লাস 5, এখানে থাকে কত -3, এই হচ্ছে +4। ওকে, এখন দেখো এখানে -8 প্লাস 5 তাহলে -3 তার উপর কত স্কয়ার থাকে। ওকে, এরপর দেখো এই হচ্ছে আমাদের 25, এবার গুণ চিহ্ন দেই আমরা। দেখো মাইনাসের উপরে -4 এর উপরে স্কয়ার করলে মানে কত -4টা -2টা 4। কেমন? -2টা 4 গুণ করলে মাইনাস মাইনাস কি হয় আমাদের প্লাস হয়। ওকে, 4 আর 4 গুণ করলে কত 4 4 16, তার মানে এটা কত +16, +16 হলে শুধু 16 লিখলেই তো আমাদের হয়। কেমন? মাইনাসের উপরে কোনো স্কয়ার থাকলে সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, মানে মাইনাসের উপরে যদি পাওয়ারটা জোড় থাকে, দুই একটা জোড় সংখ্যা না, যদি পাওয়ার জোড় থাকে তাহলে সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর পাওয়ার বিজোড় থাকলে মাইনাসটা থেকে যাবে। ওকে, এরপর এই মাইনাস গুণ করলে কত 3 4 12। কেমন? মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, +12, +12 সাথে -20 গুণ করলে তো মাইনাসই হবে। কেমন? 12 আর 20 গুণ করলে কত হয় 240 হয় নাকি? দেখো আমি ক্যালকুলেটর দেখি, 12 গুণ 20 240। কেমন? -240। এরপর এখানে হচ্ছে কত প্লাস। দেখো আমরা এটা একটু পরে দিব। এখানে এই যে -3 উপরে স্কোয়ার, স্কোয়ার কি জোড় না, তাহলে কি -3 প্লাস মাইনাস হয়ে যাবে কি প্লাস, 3 রুপি স্কোয়ার করলে কত 9, 9 আর 4 গুণ করলে কত 4 9 36। ওকে, কি হচ্ছে আমাদের +36। এখন দেখো এখানে 25 আর 16 গুণ করলে আমাদের কত হয় 25 গুণ 16 সমান কত 400, 25 গুণ 16 সমান 400। এখানে হচ্ছে কত মাইনাস, আচ্ছা এরপর ইয়েটা মাইনাস হচ্ছে কত 240 প্লাস কত 36। এখন দেখো এই 400 আর 36 হচ্ছে কি আমাদের প্লাসের, 400 আর 36 যোগ করলে 436 মাইনাস কত 240। এখন আমি কি করব 436 থেকে 240 বিয়োগ করলে কত আসে 196, এই 196, এই 196 কি আমাদের অ্যান্সার। এখন দেখো এখানে আমরা কতগুলো ক্যালকুলেশন করছি না, অনেকগুলো ক্যালকুলেশন করছি। কেন ধরে নিয়ে অঙ্ক করলে অঙ্কগুলো খুব সহজে মিলে যায় সেই প্রমাণটা এখন আমরা এখানে দেখবো। ওকে, তো এই ছিল, আমি এগুলো মুছে দিই, তোমরা কিন্তু এটা উঠাইবা না খাতায়। কেমন? আর এটা যে করাইছি সেইভাবে যদি মনে রাখতে পারো তাহলে ভালো, আর যদি উঠাইতে মন চায় উঠাইতে পারো, কোনো সমস্যা নেই। এইভাবে করলে 4 নাম্বার দিব। তবে যদি তুমি একটা প্লাস মাইনাস ভুল করে দাও তাহলে তোমার অঙ্কটা কি খুব একেবারে সম্পূর্ণ অঙ্কটা কেটে দেবে, তোমার এই সঠিক আনসারটা কি আসবে না। 196 আমরা এবার অন্যভাবে মিলাবো। দেখো এই ছিল কি আমাদের প্রশ্নটা,
আমাদের প্রশ্নটা ছিল কি এটা। এখন দেখো আমরা এই জিনিসটা সমাধান করি। এটা তোমরা খাতায় উঠাইবা। আগে আমার ক্লাসটা দেখো, পরে ভিডিও পজ করে সম্পূর্ণটা খাতায় উঠাইবা, ঠিক আছে? আমি বলার সাথে সাথে খাতায় উঠাইলে তোমার একসাথে কাজ দুইটা হবে না। তোমার খাতায় হাতে লিখলে ওইটা কি মাথায় আর আসবে না তখন। যখন তুমি দেখবা, এরপরে ভিডিও পজ করে সম্পূর্ণ ক্লাসটা উঠাইবা। ক্লাস করার যারা মোবাইলে তোমরা ক্লাস করো, ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসের ম্যাথ ছাড়াও তোমরা যেই এই অন্যান্য ক্লাসগুলো আছে ওগুলো যদি করো, তাও কি প্রথমে স্যারে কি বলে সেটা দেখবা। এরপর ভিডিও পজ করে তোমার উঠানোর যেখান দিয়ে প্রয়োজন হয় সেটা উঠাইবা। কেমন? ওকে। এরপর ইজি, দেখো আমাদের এই যে এটা কি আছে, এক্স প্লাস ওয়াই। এখানে আছে এক্স প্লাস ওয়াই, এখানে ওয়াই প্লাস জেড, এখানে ওয়াই প্লাস জেড। তা আমরা প্রথম ধরে নিব এক্স প্লাস ওয়াই সমান এ। কেমন? এক্স ওয়াই থাকলে আমরা এ ধরে নিব, এ বি থাকলে আবার এ বি থাকলে আবার এক্স ওয়াই ধরে নিব, এরকম। এরপর ওয়াই প্লাস জেড সমান কি বি, এতটুকু কি আমরা ধরে নিব। এখন এটা হচ্ছে কি আমাদের প্রদত্ত রাশি, তা আমরা এই রাশিটা এখানে লিখি। দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা হচ্ছে কি আমাদের 25 এক্স প্লাস ওয়াই, তার উপর কি হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার টোয়েন্টি -20, আর এটা ছিল কত, এক্স প্লাস ওয়াই, আর কি ওয়াই প্লাস জেড প্লাস 4 ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের ধরা আছে। এখন দেখো আমরা এটাকে কি করব, এই সূত্রটাতে পালানো। এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে আমরা এই সূত্রটা করব, এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রটা তো আমরা বলে পেলাম সাথে সাথে, এখন মুখে উচ্চারণ করে পেলাম। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে। এখন দেখো এই সূত্রটা আমরা এখন এখানে এটা কি বানাতে পারি, দেখো এই যে 5 এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্রেকেট দিয়া এই যে হোল স্কোয়ার। এখন এই পুরোটা কি 5 × x+y সমান কি, পুরোটা হচ্ছে এ, তার উপর কি স্কোয়ার। দেখো এটাকে যদি আবার আমরা ভাঙাই, 5 এর উপর স্কোয়ার করলে 25, x+y এর উপরে স্কোয়ার করলে x+y হোল স্কোয়ার। ওকে। এরপর আমাদের কি দিতে হবে, সূত্রে 2 দিতে হবে। এরপর এ মানে কত, 5 × x+y, এ মানে 5 × x+y। এখন 20 কিভাবে মিলাবো, অথবা তুমি শেষেরটার দিকেও তাকাইতে পারো। এখন দেখো 5 × 2 = 10, আরো কত দরকার, 2 দরকার। তাহলে 2 এখানে কত দিব, 2 ইন্টু, অথবা শেষেরটার দিকে তাকাইতে পারো, শেষেরটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু কি ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এই যে এখন দেখো আমাদের এই 5 × 2 = 10, 10 × 2 = 20, এই উপরের 20 আমরা পাইছি। এক্স প্লাস ওয়াই, এই এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, এই ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এরপর এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু ওয়াই প্লাস জেড, অথবা এটার দিকে তাকানো দরকার নেই, তুমি যেহেতু প্রথম এটা বি না, এটা হচ্ছে কি আমাদের এ, আর এটা হচ্ছে কি বি, তো তুমি এখানে বি তার উপর কি স্কোয়ার দিয়ে দিবা। এখানে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে, নাকি স্কোয়ার 2 এর উপরে বুঝাবে না। এখন এই স্কোয়ার 2 এর উপরে পড়লে 4, তারপর কি ওয়াই প্লাস জেড এর উপরে পড়লে ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। ওকে। এরপর এরপর দেখো আমরা কি করতে পারি, এখন এটা আমাদের কিসের সূত্র হয়, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এ বলতে কোনটা, 5 × কি এক্স প্লাস ওয়াই মাইনাস, বি বলতে কোনটা, 2 ইন্টু কি ওয়াই প্লাস জেড, বি বলতে 2 ইন্টু ওয়াই প্লাস জেড, মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট থাকাতে আমাদের সবগুলা কি সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ করতে হবে। এখন দেখো আমরা এগুলো যদি গুণ করি, 5 এর সাথে এক্স গুণ করলে কি হয়, 5x হয়। 5 এর সাথে ওয়াই গুণ করলে কি 5y, 5y মাইনাস 2 এর সাথে ওয়াই গুণ করলে কি হয় 2y, মাইনাস প্লাস কি হয় মাইনাস 2 এর সাথে জেড গুণ করলে 2z। ওকে, এটা সেকেন্ড ব্র্যাকেট আর দেওয়া লাগবে না, ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে। এখন দেখো আমাদের এখানে আছে কত, 5x, 5x। ওকে, আর এখানে আছে কত 5x, এখানে প্লাস এর 5y, এখানে মাইনাস 2y।
তাহলে আমাদের প্লাসে 3টা y থেকে যায়, 3টা y থেকে যায়, আর এখানে কত -2z তার উপর কি স্কোয়ার। ওকে, এখন দেখো আমরা যে জিনিসটা করতে পারি, এই যে এই পুরো রাশিটাকে আমরা এ ধরি, আর এটাকে কি বি ধরতে পারি। যদি এইভাবে চাই এইভাবে করতে পারবো, তবে আমাদের এইভাবে আর যাওয়া দরকার নেই, তাহলে আবার আমাদের অঙ্কটাকে আরো বড় হয়ে যাবে। এখন দেখো আমাদের এক্স এর মান কত, এখানে এ হচ্ছে 5 এক্স এর মান কত 4, এ হচ্ছে আমাদের 4 প্লাস 3 ওয়াই এর মান কত -8, -8 এরপর কি -2z, -2z আসছে না আমাদের 2, আর কত জেড এর মান হচ্ছে। এই পাশ দিয়ে লিখবো, দেখো আমাদের এখানে 5 আর 4 গুণ করলে কত হবে, 4 5 20, এই হচ্ছে আমাদের 20। এরপর প্লাস মাইনাস কি হবে, -3 কত 24 হবে। ওকে, এরপর মাইনাস আর 2 আর 5 গুণ করলে কত -10, -10। ওকে, এরপর দেখো আমাদের এখানে হচ্ছে কত 20, আর এখানে হচ্ছে কত 24 আর 10 কত 34। তাই আমাদের থাকতেছে কি এখানে কি ব্রেকেটের বাইরে একটা হোল স্কয়ার ছিল, এখানেও কি ব্রেকেটের বাইরে একটা হোল স্কয়ার দেওয়া লাগবে আমাদের, মনে করে দিতে হবে, হোল স্কয়ার না দিলে নাম্বার কেটে দেবে। দেখো তাহলে আমাদের 20 হচ্ছে প্লাসের আর মাইনাসের হচ্ছে কত 34, তাই আমাদের থাকতেছে কত -14 তার উপর কত স্কয়ার। ওকে, এখন স্কয়ার থাকলে তো মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায়, 14 রূপে স্কয়ার করলে আসে আমাদের 196, এটাই আমাদের আনসার। ঠিক আছে, 14 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলা আছে 2x প্লাস 3y প্লাস 5z এর বর্গ নির্ণয় করা। আমরা এর আগে যা অঙ্ক করেছি বর্গের, সেগুলো ছিল কি দুইটা অঙ্কের, মাত্র দুইটা সংখ্যা, যেমন x প্লাস ওয়াই ছিল হোল স্কয়ার, এরপর ছিল কি a প্লাস বি হোল স্কয়ার। এখন এখানে কি 3টা পদ দিয়ে আমাদের বলছে কি বর্গ নির্ণয় করতে, তা আমরা সেম ওই দুইটা পদের মতো জিনিসটাই করে নিব। দেখো এখানে কি 3x প্লাস, সরি 2x প্লাস, এখানে কি 2x প্লাস 3y তারপর কত প্লাস 5z হোল স্কয়ার, এটা কি আমাদের বর্গের কাজ। এখন আমরা এই প্রথমে এই দুইটা রাশিকে a ধরবো, আর এটাকে কি b ধরবো, তাহলে আমাদের কি হয় a প্লাস বি হোল স্কয়ার। ঠিক আছে, এখন a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা কি, এই যে a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, সূত্র নাম্বার 1। ওকে, তো আমাদের এটা কি হবে, দেখো এ স্কয়ার বলতে 2x প্লাস 3y তার উপর কি হোল স্কয়ার প্লাস সূত্রের 2, এ হচ্ছে কত 2x, ব্র্যাকেট দেই 2x প্লাস কত 3y, বি হচ্ছে কত 5z, 5z প্লাস বি স্কয়ার মানে কত বি স্কয়ার মানে 5z তার উপর হোল স্কয়ার। ওকে, এখন দেখো এখানে আবার a প্লাস বি হোল স্কয়ার আমরা একটা সূত্র করতে পারি, a প্লাস বি হোল স্কয়ার, তাহলে এটা কি হবে 2x তার উপর কি স্কয়ার প্লাস সূত্রের 2, বি হচ্ছে কত 3y। ওকে, প্লাস বি হচ্ছে কি 3y তার উপর হোল স্কয়ার। ওকে, এরপর এখানে 2 এখানে 5, ব্র্যাকেটের বাইরের গুলো আগে গুণ করি, 2 আর 5 গুণ করলে কত 10, সাথে আছে z, এই হচ্ছে কি আমাদের 10z, 10z এর সাথে 2x গুণ করলে আমাদের কত হবে 2x। দেখো আগে সংখ্যা সংখ্যায় গুণ, এই 10 আর 2 গুণ করলে কত 20, তারপর z আর x এ গুণ করলে কি হয় xz হবে। কেমন, এখানে কি হবে xz 20 xz। ঠিক আছে, এরপর ব্র্যাকেটের বাইরে কত পাইছি আমরা 10z, ব্র্যাকেটের বাইরে পাইছি আমরা 10z, আমরা গুণ করবো আবার কিসের সাথে 3y, এই 3y, তাহলে এটা কত হবে 10 আর 3 গুণ করলে কত 3 10 30, y আর z আর y গুণ করলে কি হয় yz, তাহলে এটা কি আমাদের প্লাস 30yz, 30yz। 5 এর উপর স্কয়ারটা করলে কত হবে 25 হবে, এরপর z এর উপর স্কয়ার করলে z স্কয়ার। ওকে, এরপর দেখো এই স্কয়ার 2 এর উপর পড়লে কত 4, x এর উপর পড়লে কি হয় x স্কয়ার প্লাস সংখ্যাগুলো আগে গুণ করবো, 2 2 4, 3 4 কত 12xy, 12xy প্লাস এই স্কয়ার 3 এর উপর পড়লে 9, y এর উপর পড়লে y স্কয়ার। ঠিক আছে, প্লাস 20xz প্লাস কত 30yz প্লাস কত 25z স্কয়ার, এটা আমাদের আনসার। 15 নাম্বার অঙ্কটা দেখো, এখানে বলা আছে 5a মাইনাস 6b মাইনাস 7c এর বর্গ নির্ণয় করা। ঠিক আছে, সেম আগেরটার মতো আমরা এখানে আছে কত 5a মাইনাস 6b কত -7c, এই হচ্ছে কি স্কোয়ার দিয়ে
আমাদের কি বর্গ করলাম। এখন আমরা সেম আগেরটার মতো এই দুইটাকে এ ধরে নিব, এটাকে কি বি ধরে নিব। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস হোল স্কয়ার সূত্রটা তো তোমাদের সবার জানা আছে। ঠিক আছে, এটা কি হবে? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, সূত্র নাম্বার 2। কেমন? এখন দেখো আমরা কি লিখবো? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা কি হবে? 5a মাইনাস 6b, তার উপর কি স্কয়ার, সূত্রের মাইনাস, তারপর সূত্রের 2। কেমন? এ হচ্ছে কোনটা আমাদের? 5a মাইনাস 6b, 5a মাইনাস 6b, তারপর বি হচ্ছে কত? 7c প্লাস বি স্কয়ার মানে কত? 7c, তার উপর কি হোল স্কয়ার। ওকে, এখন দেখো আবার এখানে আমরা a মাইনাস বি এটা সূত্র করতে পারি। এ মাইনাস বি সূত্রটা তো আমরা একটু আগে করে আসছি এই লাইনে। কেমন? তাহলে এটা কি হবে? 5a তার উপর স্কয়ার মাইনাস সূত্রের 2। কেমন? এরপর এ, এ বলতে 5a, বি বলতে 6b প্লাস 6b তার উপর কি হোল স্কয়ার। ওকে, এখন দেখো আমাদের এই ব্রেকেটের বাইরে আছে -2 আর আছে কত? -7। তাহলে আমাদের আসে কত? মোট -7 × 14 c। এটার সাথে করব কি 5a, 5a গুণ করলে কত আসে আমাদের? -14, আর 5 গুণ করলে 5 × 14 কত? 70। এই সি আর এ গুণ করলে কি হবে? এসি। তাহলে আমাদের কি পাইছি? -70 ac, 70 ac। এরপর দেখো এই ব্রেকেটের বাইরে ছিল -14c, আবার গুণ করবো কি -6b, মাইনাস গুণ চিহ্ন দিয়া, গুণ চিহ্ন -6b। কেমন? তাহলে মাইনাস মাইনাস কি হয়? আমাদের প্লাস হয়। 14 লাগে 6 গুণ করলে 6 × 14 কত হয়? 84 হয়। কেমন? আর হচ্ছে বিসি আর বি গুণ করলে কি হবে? বিসি হবে। তার মানে আমরা কি পাইছি? +84 বিসি। এটা হচ্ছে কি +84 বিসি। এরপর প্লাস এই স্কোয়ার 7-এর উপরে করলে কত হবে? 49, তারপর কি সি স্কোয়ার। ওকে, এখন দেখো এ স্কোয়ার 5-এর উপরে করলে কি হবে? 25 এ স্কোয়ার মাইনাস, এটা হবে 5×2 = 10, এটা হবে কত? 6×10 = 60, 5×2 = 10, 6×10 = 60, সংখ্যা সংখ্যা আগে গুণ। এ আর বি গুণ করলে কি হবে? এ বি হবে প্লাস এ স্কোয়ার 6-এর উপর করলে কত হবে? 36, বি এর উপর করলে বি স্কোয়ার মাইনাস, এই যা আছে তার লিখে দেব, 70 এসি প্লাস 84 বিসি প্লাস 49 সি স্কোয়ার। কেমন? এখন দেখো আমরা চাইলে এগুলা স্কোয়ার গুলাকে আগে আইনে সাজাতে পারি, না সাজালে এই লাইন অ্যান্সার দিলে হবে। তো সাজিয়ে গুজিয়ে লেখাটাই মনে হয় একটু ভালো আর কি। দেখো আমরা এটাকে লিখতে পারি 25 এ স্কোয়ার, তারপর কি প্লাস 36 বি স্কোয়ার, এরপর প্লাস 49 সি স্কোয়ার, 49 সি স্কোয়ার। এবার কি -60 এবি, -60 এবি মাইনাস 70 এসি, 70 এসি, তারপর কি প্লাস 84 বিসি প্লাস 84 বিসি। ওকে, এখানে আমাদের আনসার দিয়ে দিলে হয়ে যাবে। তা আমাদের 15 নম্বর অঙ্ক করার মাধ্যমে পর্ব নাম্বার 2 কমপ্লিট হলো। কেমন? আশা করি সবগুলো অঙ্ক তোমরা বুঝতে পারবা। তোমাদের প্রথম কাজ যেটা থাকবে, সূত্রগুলো অবশ্যই মুখস্থ করে এই অঙ্কগুলা করতে পারবা। এই অধ্যায়ের কোন অঙ্কে চাই, এই যে আমাদের চতুর্থ অধ্যায় বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ, তুমি যদি সূত্র জানতে পারো, যেইভাবে যত রকমের অঙ্ক আসো তুমি সেইভাবে করতে পারবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।